আল্লাহকে কে ভালোবাসতে চাও? আল্লাহর ভালোবাসা কে পাইতে চাও? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে রাসূল, আমার ভালোবাসা যে পাইতে চাই সে যেন আপনাকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। রাসূলকে যে ভালোবাসবে আল্লাহর ভালোবাসা সে অটোমেটিক পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো মঞ্জুর করে ফেলাইছেন আল্লাহর ভালোবাসা, কিন্তু আল্লাহ ভালোবাসা পাইতে হলে আমাদের তো একটা কাজ করা লাগবে। কি করা লাগবে? রাসূলকে ভালোবাসা লাগবে। কি করা লাগবে? জোরে কোন কি করা লাগবে? জোরে কোন কি করা লাগবে? এখন রাসূল কই? রাসূলকে কেমনে ভালোবাসবো? রাসূলকে তো পাই নাই, রাসূলকে তো চোখে দেখি নাই, রাসূলকে এক ওয়াক্ত দাওয়াত দিয়ে খাওয়াইতে পারলাম না, রাসূলের গায়ে একটু পাখা দিয়ে বাতাস দিতে পারলাম না, কেমনে পায়ে ভালোবাসা পাবো? আমার রাসূল বলে গেছেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমার ভালোবাসা যদি পাইতে চাও, আমার সাথে যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে গেল। আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছেন, দোস্ত আমার কাছে যা চাইবেন আমি তাই দেব। আল্লাহর হাবিব যখন চাইছে, ও আল্লাহ আমার উম্মতের জন্য আপনার ভালোবাসা আমি চাই, আল্লাহ রাব্বুল আলামিন দেরি করে নাই, সূরা মায়েদার 31 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাসূলকে জানায় দিলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহর ভালোবাসা কে পাইতে চাও? হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। আল্লাহকে কে ভালোবাসতে চাও? আল্লাহর ভালোবাসা কে পাইতে চাও? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে রাসূল আমার ভালোবাসা যে পাইতে চাই সে যেন আপনাকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। রাসূলকে যে ভালোবাসবে আল্লাহর ভালোবাসা সে অটোমেটিক পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো মঞ্জুর করে ফেলাইছেন আল্লাহর ভালোবাসা, কিন্তু আল্লাহ ভালোবাসা পাইতে হলে আমাদের তো একটা কাজ করা লাগবে। কি করা লাগবে? রাসূলকে ভালোবাসা লাগবে। কি করা লাগবে? জোরে কোন কি করা লাগবে? জোরে কোন কি করা লাগবে? এখন রাসূল কই? রাসূলকে কেমনে ভালোবাসবো? রাসূলকে তো পাই নাই, রাসূলকে তো চোখে দেখি নাই, রাসূলকে এক ওয়াক্ত দাওয়াত দিয়ে খাওয়াইতে পারলাম না, রাসূলের গায়ে একটু পাখা দিয়ে বাতাস দিতে পারলাম না, কেমনে পায়ে ভালোবাসা পাবো? আমার রাসূল বলে গেছেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, আমার ভালোবাসা যদি পাইতে চাও, আমার সাথে যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে গেল। লাভে লোহা বয়, বিনা লাভে তোলাও বইতে চাই না। আল্লাহ জানায় দিলেন, ও রাসূল আপনি জানায় দেন এর লাভটা কি, আপনাকে ভালোবাসলে লাভটা কি? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সে যদি গুনাহগার হয়, হে রাসূল আপনাকে ভালোবাসার কারণে, আপনার সুন্নতের মহব্বতের কারণে আমি আল্লাহর ভালোবাসার বদৌলতে তার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ। এখন বুঝে থাকলে জবাব দেন, আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয় রাসূলকে ভালোবাসা লাগবে না লাগবে না? রাসূলকে যদি ভালোবাসতে হয় রাসূলের সুন্নতকে ভালোবাসা লাগবে না লাগবে না? রাসূলের সুন্নতকে ভালোবাসতে যদি হয় রাসূলের সুন্নত মানা লাগবে না লাগবে না? তাহলে সুন্নত
ছাড়া আল্লাহর ধারের কাছে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর ধারের কাছে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এই সুন্নতের মহব্বত ছাড়া। আখেরি জামানায় যে একটা সুন্নতকে জিন্দা করবে 100 শহীদের সওয়াব। রাসূলকে ভালোবাসলে কত লাভ, রাসূলকে ভালোবাসলে জাহান্নামের আগুন হারাম। জাহান্নামের আগুন হারাম হইলে তার জায়গা কোথায় হবে? জান্নাতে। জাহান্নামের আগুন হারাম হয়ে গেলেই তো তার জায়গা হবে জান্নাতে। বহুদিন আগের কথা, আমার নবীর 4 জন খলিফা ছিলেন, খোলাফায়ে রাশেদিন। নাম কি জানা আছে? 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জনের মধ্যে 2 জন ছিলেন আল্লাহ রাসূলের শ্বশুর, আর 2 জন ছিলেন আল্লাহ রাসূলের জামাই। হযরতে উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা 2 জন ছিলেন আল্লাহ রাসূলের জামাতা। আর হযরতে আবু বকর আর হযরতে ওমর, এই 2 জন ছিলেন আল্লাহ রাসূলের শ্বশুর আব্বা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার মেয়ে? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে যদি আয়েশা হয় আল্লাহ রাসূলের বিবি, তাহলে আবু বকর তো শ্বশুরই হয়, শ্বশুর আব্বা। আমাদের দেশে এখানে কি শ্বশুর হয়েছেন মেয়ের বিয়ে দিয়ে, এরকম লোক 2-1 আছেন না? নাই? কে কে হাত তুলি দেখেন তো। আপনাদের সাথে ডবল, 3 ডবল, 4 ডবল, 5 ডবল মেয়ে মহিলারা হয়েছে। জামাইয়ের আদর শ্বশুর বোঝে না, শাশুড়ি বোঝে। কি জামাইরে কেমনে আদর করতে হয় শ্বশুরের থেকে শাশুড়ি বেশি বোঝে না? জামাই মেয়ের বিয়ে দিয়ে জামাই বাড়িতে ডেকে দাওয়াত দিয়ে খাওয়াই নাই, এমন বাঙালি শ্বশুর আর শাশুড়ি মনে হয় নাই। যত কষ্টই হোক না কেন, জামাই আসলে শ্বশুর শাশুড়ি কি আনন্দ পায় না? পায় না? আমাদের জামাই বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইলে আমাদের যেমন ভালো লাগে, আল্লাহ রাসূলের সাহাবীর আবু বকরের জামাই স্বয়ং আল্লাহর রাসূল নিজে বাড়িতে একটু দাওয়াত দিয়ে খাওয়াইতে মনে চায় না? চায় না? তা কি যেন তেন জামাই? আমাদের বিড়ি খাওয়া জামাই মুখ দিয়ে ভক ভক করে গন্ধ বাড়ায়, তারপরেও সপ্তাহে সপ্তাহে চান্দে চান্দে ঈদে ঈদে ডাকতে মন চায়। আল্লাহর রাসূলের সাহাবী আবু বকরের জামাই রহমাতাল লিল আলামিন, যার বাড়িতে মেহমান হিসাবে যাবে, যার প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহ তার উপরে খুশি। আল্লাহ যার উপরে খুশি তার জন্য জাহান্নামের আগুন হারাম। এই সুযোগ কি আবু বকর ছাড়তে চায়? আল্লাহ রাসূলের শাশুড়ি আম্মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি স্বামীরে ডাক দিয়ে কয়, স্বামী গো, আমাদের জামাই তো যেন তেন জামাই না, আমাদের জামাই হলো রহমাতাল লিল আলামিন। আমাদের জামাই যার বাড়িতে খাই, যার বাড়িতে যে যাই, যার প্রতি খুশি হয়, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। আর আল্লাহ যার প্রতি খুশি হয়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়। তাহলে আমরা এই সুযোগ হাতছাড়া করবো কেন? যান না, আপনি একটু যান, জামাইয়ের কাছে যান, একটু আমাদের বাড়িতে একটু দাওয়াত করেন। পরামর্শ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন, মসজিদের নববীতে যা হাঁটুর সাথে হাঁটু লাগায়া দিয়া সামনে যা বসলেন, যা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আদবের সাথে বসলেন। শ্বশুর তো পদাধিকার বলে একটু মর্যাদা বেশি হয় জামাইয়ের থেকে। আবু বকর তো আল্লাহ রাসূলের শ্বশুর, পদাধিকার বলে তো একটু মর্যাদা বেশি, কিন্তু আল্লাহ রাসূল যে আল্লাহর রাসূল, এই জন্য আবু বকর আর ওখানে যায় পদাধিকার বলে মর্যাদা টর্যাদা দেখায় না, খুব জড়ো সড়ো হয়ে আদবের সাথে সম্মানের সাথে যায় সালাম দিয়ে কাছাকাছি বসে কয়, জামাই বাবাজি একটা কথা কইতাম। রাসূল কয়,
কি বলেন জামাই বাবাজি, আপনার শাশুড়ি আম্মা আপনার একটু বাড়িতে দাওয়াত করে খাওয়াইতে চাই। শাশুড়ির দাওয়াত পাইয়া আমাদের দেশের জামাইরা খুশি হয় না, বেজার হয়? আর রহমাতাল লিল আলামিন আল্লাহ রাসূল শাশুড়ির দাওয়াত পাইয়া খুশি হইছে না বেজার হইছে? আল্লাহ রাসূলও খুশি। এখন রাসূল চিন্তা করে, দাওয়াত গ্রহণ করা তো আমার উপরে কর্তব্য, সুন্নত, ওয়াজিবের পর্যায়ে গুরুত্বপূর্ণ একটা নৈতিক দায়িত্ব। কেউ দাওয়াত দিলে সেটা গ্রহণ করা, ফেরায় না দেওয়া। তো দাওয়াত তো গ্রহণ করলাম, আমি তো যাব আমার শ্বশুর আব্বা আবু বকরের বাড়িতে আমার শাশুড়ি আম্মার হাতের রান্না খাইতে। যাব যখন, তখন কি আমার বিবি আবু বকরের মেয়ে আয়েশারে ফেলা থুয়ে যাব? তাই কি সম্ভব? বাড়ির কাছ থেকে বাড়ির কাছে ফেলায় থুয়ে যাওয়া তো সম্ভব না, নিয়ে যাওয়াও তো সম্ভব না। কেন নিয়ে যাওয়া সম্ভব না? কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ের দাওয়াত দেয় নাই, দাওয়াত দিয়েছে খালি জামাইরে। তো বোঝা গেল বিনা দাওয়াতে আল্লাহ রাসূল যাওয়াটা পছন্দ করে না, আমাদের জন্য যাওয়া উচিত না। এখন একটু আল্লাহ রাসূল সে একটু কাছুমাছু করে, শ্বশুর আব্বারে কয়, আব্বা দাওয়াত তো কবুল করলাম, দাওয়াত তো খাইতে যাব, তবে তবে বলে থাইমে গেছে। কি বাবা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, শ্বশুর আব্বারে আমি কি একাই যাব? কয় না যে আয়েশারে কি নিয়ে যাব, তাহলে তো আবার দাওয়াত চাইয়ে নেওয়া হয়, দাওয়াত চাইয়ে নেওয়াও তো জায়েজ নাই। মনের থেকে যদি না দেয় দাওয়াত, কয় আব্বা আমি কি একাই যাব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে আর বাকি নাই, না বাবা একা যাবা কেন, আমার কলিজার টুকরা আয়েশারও নিয়ে যাবা। এখন দুইজনা যাইতে তার সমস্যা নাই। খুশি হয়ে গেছে, দাওয়াত গ্রহণ করেছেন নবী। আবু বকর খুশি হয়ে গেছে, বাড়িতে যাইয়া সংবাদ দেয়, বিবি গো কই তোমার কপাল খুলে গেছে, তোমার জামাই রহমাতাল লিল আলামিন দাওয়াত গ্রহণ করেছে, তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসবে। এখন শাশুড়ি খুশি, শ্বশুরও খুশি। শাশুড়ি বাজারের ব্যাগটা ধরায়া দেয়, যাও যাও তাড়াতাড়ি বাজারে যাও, আমার বাড়ির আজকের যে মেহমান, মেহমান হলো পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুশি হইয়া বাজারের ব্যাগ নিয়ে মদিনার বাজারে চলে গেল। তরি তরকারি কেনার পরে মাছের বাজারে ঢুকছে। মাছের বাজারে যাইয়া দেখে এত বড় একটা মাছ মদিনার বাজারে এর আগে কোনোদিন কোনো জেলে নিয়ে আসে নাই। আবু বকর খুশি না বেজান? সেই রকম খুশি। আরে আমার বাড়িতে যেই রকম মেহমান, মাছ হতো সেই রকম মাছ। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে চড়া দাম দিয়া মাছটা খরিদ করে নেয়। ফেরেশতারা আরশে আজিমে বসে তাকাইয়া তাকাইয়া দেখে, আর আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ কুদরতি নজরে তাকাইয়া দেখো, মাছটা যেমন বাজারের মধ্যে সেরা মাছ, বাজারটা যেমন দুনিয়ার মধ্যে সেরা বাজার মদিনার বাজার। বাজারে সদাই নিতে এসেছে দুনিয়ার মধ্যে নবীর পরে সেরা মানুষ আবু বকর। আবু বকরের ঘরে যে মেহমান আসবে তাম দুনিয়ার মধ্যে সেরা মেহমান। মাছটা খরিদ করে খুশি মনে হযরতে আবু বকর বাড়িতে চলে আসলেন। বিবিরে ডাক দেয়, বিবি গো দেখো তোমার কপাল কত ভালো, তোমার মেহমান যেমন দামি, মাছও পাইলাম দামি। এত সুন্দর সুস্বাদু আর বড় মাছ মদিনার বাজারে এর আগে কোনোদিন কেউ কিনতে পারে নাই। বিবিও খুশি, সুন্দর করে মাছটা কাটলো, সুন্দর করে মাছটা ধুইল। জামাই মেয়ে আসবে ঘরে, তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। মশলা মাখাইয়া চুলা জ্বালাইয়া মাছের কড়াইটা চুলার উপরে চাপা দেয়, আগুন নিভে যায়। হাই হাই হাই। আবার চেষ্টা করে, আগুন জ্বলে, মাছের কড়াই চাপাইলে আগুন নিভে যায়।
চুপ করে মুখটা মলিন করে বেজার হয়ে বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে ঘোরাফেরা করে রান্নাঘরে আসলো খবর নিতে। বিবি গো, মেহমান তো আসার সময় হয়ে গেল, রান্নার খবর কি? যায় দেখে চুলার সামনে মাছের কড়াইটা সামনে নিয়ে মুখটা মলিন করে বসে আছে। বিবি গো, মন খারাপ কেন? বিবি কয়, মাছটা এত সুন্দর করে কাটলাম, কুটলাম, ধুইলাম, মশলা মাখাইলাম, রান্না করতে যায় দেখি তো আগুন জ্বলে না। আবু বকর বলে, দেখি তুমি সরো, আমি দেখি। নিজের হাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন জ্বালায়, চুলার মধ্যে লাকড়ি দেয়, আগুন দাও দাও করে জ্বলে যায়। মাছের কড়াইটা যেই চুলার উপরে চাপায়া দেয়, অমনি করে আগুন নিভে যায়। একবার, দুইবার, তিনবার চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে স্বামী স্ত্রী দুইজন বসে বসে রান্না ঘরের মধ্যে চোখে পানি ফেলায় আর কান্দে। আল্লাহ কোন পরীক্ষার মধ্যে ফেলাইছো? এত খুশি হইলাম, রহমাতাল লিল আলামিন আসবে আমার বাড়িতে, রহমাতাল লিল আলামিন আজকে আমার মেহমান, রহমাতাল লিল আলামিনকে দাওয়াত খাওয়াইয়া খুশি করতে পারলে আল্লাহ তুমি খুশি। আল্লাহ তুমি খুশি হইলেই জাহান্নামের আগুন হারাম। এখন তো দেখি আমাদের কপাল মন্দ, আগুনে যদি না জ্বলে রান্না করব কিভাবে? রান্নাই যদি করতে না পারি মেহমানদারি করব কেমনে? মেহমানদারি যদি করতে না পারি মেহমানরে খুশি বা করব কেমনে? ইতিমধ্যেই রাসূল চলে এসেছেন, মেহমান এসে হাজির। বসার ঘরে রাসূল বসেছেন, পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ানো। এখনো পর্যন্ত মায়ের সাথে দেখা হয় নাই, বাবার সাথে দেখা হয় নাই, তারা রান্নাঘরে। আল্লাহ রাসূলকে বসতে দিয়ে আল্লাহ রাসূলের সামনে মাথা নত করে আয়েশা দাঁড়ায় রয়েছে। আল্লাহ রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাবা রান্নাঘরে, আমি আসলাম, আমার মা বাবার সাথে একটু দেখা করা দরকার। আপনি যদি অনুমতি দেন রান্নাঘরে গিয়া আমার মা বাবার সাথে সালাম দিব। বাবার বাড়িতে এসেছে, বসার ঘরের থেকে রান্নাঘরে যাবে, স্বামীর সামনে অনুমতি নিয়ে যাইতে হবে নাকি বিনা অনুমতিতে যাবে? এটা কি শুধু রাসূলের বিবির জন্য নাকি আমাদের বিবির জন্য? আল্লাহর হাবিব ফরমান, ও দুনিয়ার বিবি শোনো, স্বামীর ঘর থেকে স্বামীর বিনা অনুমতিতে যদি একটা কদম বাইরে পা বাড়াও, মনে রেখো একটা কদম জাহান্নামের দিকে পা বাড়াইলা। আমাদের বিবিরা তো আমাদের অনুমতি না নিয়ে কোথাও যায় না। হাসে কেন? আমাদের স্ত্রীরা তো আমাদের অনুমতি ছাড়া কোনো পরপুরুষকে আমাদের ঘরে ঢুকাই না। ঢুকাই? স্বামীর ঘরে স্বামীর বিনা পারমিশনে কোনো মহিলাও যদি আসে, ঢুকানোর অনুমতি নাই। ও পর্দার আলের মা ও বোনেরা, মনে রেখো স্বামী তোমার এমন একটা জিনিস, জান্নাতে যাওয়ার জন্য সে তোমার কিন্তু ওসিলা। স্বামী যদি সন্তুষ্ট না হয় স্ত্রীর জান্নাত বরবাদ। মা বোনেরা, আপনারা হয়তো মনে মনে বলতে পারেন, হুজুর কিসের ভিতরে কি পান্তা ভাতে ঘি, কি ওয়াজ করেন হুজুর, আমাদের স্বামীর কথা মানবো? আপনি জানেন দিনে কয়বার কয় প্যাকেট বিড়ি খায়, মুখের গন্ধে কাছেই যাওয়া যায় না, তার কথা আবার মানা লাগবে? ও মা, তোমার স্বামী তো তোমার স্বামী। যদি ত্রুটি বিচ্যুতি থাকে আল্লাহর কাছে দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। নামাজ যদি না পড়ে, যাই নামাজ পেতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দুনিয়ার মধ্যে সুখের দিনে দুঃখের দিনে একসাথে কাটাইলাম। আল্লাহ আমি নামাজ পড়ি, আমার স্বামী নামাজ পড়ে না,
আল্লাহ দুনিয়ার মধ্যে ভাঙ্গা ঘরে থাকলেও একসাথে থাকলাম, ভাঙ্গা খাটে থাকলেও একসাথে থাকলাম, সুখের দিনে বা দুঃখের দিনে একসাথে থাকলাম। আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে আমার জোড়া বানায়া দিয়েছো যার সাথে, সে তো এক ওয়াক্ত নামাজও পড়ে না। আল্লাহ আমি তো নামাজ পড়ি, কিয়ামতের ময়দানে আমার নামাজের কারণে দয়া করে যদি তুমি আমারে মাফ করে দাও, আমারে যদি জান্নাত দিয়া দাও। আল্লাহ আমার স্বামী নামাজ পড়ে না, আমার স্বামী তোমারে মানে না, আল্লাহ আমার স্বামীর গুনার কারণে আমার স্বামীকে কিয়ামতের ময়দানে যদি তুমি জাহান্নামে দিয়া দাও, আল্লাহ সেই দিন আমি আমার স্বামীকে ছাড়া জান্নাতের মধ্যে একা একা কেমনে থাকবো? আল্লাহ আমি যাই নামাজে বসে দোয়া করলাম, সুখের দিনে দুঃখের দিনে আমার স্বামীর সাথে একই ছাদের নিচে যেহেতু থাকলাম, আমার স্বামীকে তুমি নামাজি বানায়া দাও, নেককার বানায়া দাও। কিয়ামতের দিন যেন আমি আমার স্বামীর সাথে একসাথে জান্নাতের ঘরে ঢুকতে পারি। দোয়া করতে হবে বেশি বেশি করে। আল্লাহ রাসূলকে ডাক দিয়া ফরমান, আল্লাহ রাসূলকে ডাক দিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার মা বাবার সাথে দেখা করতে যাব। রাসূল বলে, আয়েশা গো যাও, তোমার মায়ের সাথে বাবার সাথে দেখা করো। অনুমতি পাইয়া আল্লাহর রাসূলের বিবি আয়েশা এক দৌড় দিয়া যাইয়া রান্নাঘরের মধ্যে, রান্নাঘরে যায় সালাম দেয়, আব্বাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা কেমন আছো? মা গো কেমন আছো? সালাম দিয়া চোখের দিকে তাকায় দেখে আব্বাও কান্দে, মাও কান্দে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেছে। মাগো আমরা আসছি, তোমরা কি খুশি হও নাই? তোমাদের চোখের মধ্যে কেন পানি? ডাক দিয়ে বলে, মাগো বড় আশা নিয়া রহমাতাল লিল আলামিন আমাদের জামাইকে বাড়িতে দাওয়াত দিলাম, জামাই খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে, আমাদের উপর থেকে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমাদের কপাল পোড়ারে মা, জামাইয়ের জন্য মেহমানের জন্য বাজার করে নিয়ে আসলাম, মাছ খরিদ করলাম, মাছ রান্না হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাগো দেখি আমার কাছে দাও। চুলার পাশে বসে চুলার মধ্যে আগুন জ্বালা দেয়, নিজের হাতে মাছের কড়াইটা চুলার উপরে উঠানোর সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। একবার দুইবার তিনবার চেষ্টা করার পরে ব্যর্থ হইয়া আয়েশা দৌড় দিয়া রাসূলের কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো বিবি? কয় আমার মায়ের রান্নাঘরের মধ্যে বিপর্যয় ঘটে গেছে, আমার মায়ের রান্নাঘরে আগুন জ্বলে না। রাসূল ঘর থেকে বের হইয়া সোজা শাশুড়ি আম্মার রান্নাঘরের মধ্যে চুলার পাশে, আম্মাই দেখি আমার কাছে দেন। রাসূলের মোবারক হাত দিয়ে আগুন জ্বালায়, লাকড়ি চুলার মধ্যে দেয়, আগুন দাও দাও করে জ্বলে যায়। মোবারক হাত দিয়ে মাছের কড়াইটা উঠাইয়া চুলার উপরে দেওয়ার সাথে সাথে আগুন যেন নিভে যায়। রাসূল আমার একবার দুইবার তিনবার চেষ্টা করার পরে আল্লাহর রাসূলের মুখখানা মলিন হয়ে গেছে, কপালের মধ্যে বিন্দু বিন্দু ঘাম জমতেছে, চেহারার মধ্যে টেনশনের ছাপ। আল্লাহর রাসূলের টেনশন উম্মতকে নিয়া। আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো আবু বকর। এই আবু বকরের ঘরের মধ্যে যদি চুলায় আগুন না জ্বলে, এই আগুন যদি আবু বকরের রান্না করতে স্বীকৃতি না দেয়, আমার উম্মতের অন্য উম্মতের কি হবে? মনে হয় আমার উম্মতের কোনো অপরাধের কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। আমার নবী কখনো কখনো পশ্চিম আকাশে কালো মেঘ দেখলে টেনশনে পড়ে যেত, চোখের মধ্যে
মধ্যে পানি নিয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে যেত। আল্লাহ, পশ্চিম আকাশে কালো মেঘ দেখা যায়, আমার উম্মতের কোন গুনার কারণে মনে হয় তুমি বেজার হয়ে গেছো। আল্লাহ, তুমি আমার উম্মতের উপর গজব দিও না। আল্লাহর রাসূল আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করে, মালিক, আমার উম্মতের কি হবে? আগুন যদি আমার উম্মতের রান্না করে না দেয়, আগুন যদি আমার উম্মতের তরকারি না জ্বালায়, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের যদি কোনো ভুল হয়ে থাকে, আমার উম্মতের যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমি উম্মতের কান্ডারি নবী, আমি আমার উম্মতের পক্ষে তোমার কাছে ক্ষমা চাই। আরশ কাঁপতে থাকে, ফেরেশতারা আলোচনা করে, আল্লাহ ডাক দেয়, এ জিবরাইল, আর দেরি করিস না, যা যা যা, আমার দোস্তর কাছে যা, আমার হাবিবের কাছে যা, আমার হাবিবরে আমার সালাম জানা। জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া আরশে আজিম থেকে পাখা মেলাইয়া হেলিকপ্টারের মতো রাউন্ড দিয়া নবীর সামনে এসে নাজিল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। টেনশন করার কোনো কারণ নাই। ও আল্লাহর দোস্ত, আল্লাহ আপনারে সালাম জানাইছে। কেন আবু বকরের ঘরে মাছ রান্না হয় না? আল্লাহ জানায় দিয়েছে, নবী আপনি তো জানেন না। ও নবী, আপনি তো জানেন না, দুনিয়ার মধ্যে আপনার আপনি উম্মত, আপনার উম্মত যারা আপনারে ভালোবাসে, আল্লাহর ওয়াদা সে তাকে আল্লাহ ভালোবাসবে। দুনিয়ার মধ্যে আপনার উম্মত যে আপনারে ভালোবাসবে, আল্লাহর ওয়াদা আল্লাহ তারে ভালোবাসবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনার উম্মত তো শুধু মানুষ না, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি জমিনের পিপিলিকার নবী, আপনি গাছের পাখির নবী, আপনি নদীর মাছের নবী, আপনি ওই গুহার মধ্যে অপেক্ষমান সাপের নবী, আপনি ওই গুহার মধ্যে আপনাকে পাহারা দিয়েছিল কবুতরের নবী, আপনি ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, মাকড়সায় এসে গুহার মুখে জাল বিছাইয়া গুহার মুখটা বন্ধ করে দিল, আপনি ওই মাকড়সার নবী। আপনার উম্মতের মধ্যে কিছু উম্মত আছে যারা আশিকে রাসূল, সেই আশিকে রাসূলের মধ্যে একটা ছিল মাকড়সা, একটাই ছিল কবুতর, এটা ছিল সাপ। রাসূল হিজরতের দিনে গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, শত্রু এসে ঘিরে ফেলাইছে, বুঝে ফেলবে এই গুহার মধ্যে নবী পলাইছে, এই জন্য আশিকে রাসূল কবুতর এসে ডিম পেড়ে তা দেওয়া শুরু করছে। আশিকে রাসূল ছিল মাকড়সা, সংবাদ পাইছে এই গুহার মধ্যে আল্লাহর রাসূল পালাইছে, ওই দুশমনের আল্লাহর রাসূলকে খুঁজে বের করে ফেলবে। মাকড়সা এসে সঙ্গে সঙ্গে গুহার মুখে জাল বানায়া এমন ভাবে দাঁড়ায় রয়েছে, শত্রুরা আসে আশপাশ দিয়া ঘোরে আর দেখে এই গুহার মধ্যে মানুষ ঢুকলে তো মাকড়সার জাল ছিঁড়ে যেত। শত্রুরা আশপাশে ঘুরে আর গুহার দিকে তাকায়া দেখে এই গুহার মধ্যে মানুষ ঢুকলে কবুতরে ডিমে তা দিত না। সুবহানাল্লাহ। কোন মাকড়সাইতে পাইল খবর, নবীজি গুহাতে জাল বাঁধিয়া রাখল সে, ওই সে গুহার মুখে তেরে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছে নবী
নবীজি চলছে না ধার রাতে, গৃহে তেরা কিয়া গেলেন, গৃহে তেরা কিয়া গেলেন, হযরত আলীকে রে আমার ওই মদিনার পথে। কবুতরে পাইল খবর নবীজি গুহাতে, ডিম পাড়িয়া কাঁদিতেছে ওই সে গুহার মুখে তেরে আমার ওই মদিনার পথে। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়, ও নবী, আপনার এই আশেকের রাসূলের মধ্যে একটা আশেক ছিল সাগরের মাছ, আপনারে এত ভালোবাসতো, আপনার উপরে দরুদ ও সালাম পড়তো, আপনার নাম শুনলে পাগল হয়ে যেত। ওগো রাসূল, আপনার নাম শুনে আপনার উপরে দরুদ পড়তে পড়তে দেওয়ানা হয়, সাগরের মধ্য দিয়ে ভাসতে ভাসতে যায়। এই মাছটা জেলের জালের মধ্যে আটকায়া যায়, ওই জেলে মাছটা উঠাইয়া মদিনার বাজারে বিক্রি করে, মদিনার বাজার থেকে আবু বকর মাছটা খরিদ করে, আবু বকরের বিবি মাছটা কেটে কুটে রান্না করতে যায়। রাসূল, এই মাছটা আপনারে এত ভালোবাসে আর আপনার উপরে এত দরুদ পড়ে, এই মাছের জন্য আল্লাহ সমস্ত দুনিয়ার আগুনকে হারাম বানায়া দিল। তাম পৃথিবীর আগুনকে একত্রিত করে ওই মাছটারে রান্না করার চেষ্টা করলেও রান্না করা যাবে না। ওরে মানুষ, ও পর্দার মা।